ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। তোমরা নূরকে নির্বাপিত করতে চাও, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, কারণ আমরা আল্লাহর গুণকীর্তন করি। দুনিয়ার কোন মানুষের গুণকীর্তন কেচ্ছা কাহিনী করে আমরা আমাদের সময় ব্যয় করি না। কোন পীর সাহেব কোন গ্লাসে ফু দিয়ে বোমবাস্টিং করে ফেললো, এগুলো বলা আমাদের কোনো বিষয়ের মধ্যেই নাই। আমরা বলি কোরআন এবং সুন্নাহ যা বলেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার রাসূল নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা থেকে তোমার রাসূল বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। এটা হচ্ছে আমাদের ফিলসফি। এই জিনিসটাই হচ্ছে আমরা বলার চেষ্টা করি মানুষের কাছে। আমরা নিজেদের কেচ্ছা কাহিনী বলি না, এ কারণেই মানুষের আমাদের কাছে আসে। আসার পরে জীবনের শত রিস্ককে মেনে নেয়। আমরা যখন সাথী বানাই, আমি নিজে বলি যে তুমি যে সাথী হইতে চাচ্ছ, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার পরিবার কিন্তু তোমাকে আলাদা করে দেবে, রাষ্ট্র কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এই 15 বছর এই কথা বলছি। এরপরে বলছি তুমি এত রিস্ক নিয়েও কি শিবির করতে চাও? আমরা শিবির করতে আসলে আলিঙ্গন করে বাবা তাড়াতাড়ি শপথটা নে, না, এরকম ভাবে শিবির করা যায় না। আমরা বলে দেই শিবির করলে এই প্রতিকূলতা আছে, এরপরেও যদি শপথ নিতে চাও চিন্তা করো, শপথের আগে 1 মিনিট সময় দিলাম তোমাকে। এরপরে সে গভীরভাবে চিন্তা করে। আমার জানা মতে যত শত শপথ আমি দিয়েছি, শত শত হাজার হাজার শপথ দিয়েছি, একটা ছেলেকে পাই নাই যে ওইখান থেকে উঠে চলে গেছে যে না আমি শপথটা নিব না, এখন আমার খুব ভয় লাগে। বলছে না ভাই, জীবনের রিস্ক নেব, কারণ কোরআন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আসছি, দুনিয়াতে উদরপূর্তি করার জন্য আসি নাই। খেয়ে দিয়ে ফুর্তি করে জীবন যাপন করব, মরার পরে কি জবাব দিব? অথচ দুনিয়ার জীবনটা আখেরাতের জিন্দেগির তুলনায় খুবই সামান্য একটা জিন্দেগি। এটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো, 1 ফোঁটা পানির মতো বিশাল জিন্দেগি। আখেরাতে জীবন যাপন করতে হবে, দুনিয়ায় এই স্বল্প সময় আমাকে আমল তৈরি তো করতে হবে। এই জিনিসটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, তখন সে কোরআন হাদিস পড়ে এটাই বোঝে। দুনিয়ার সব নবী রাসূল সম্পদের পাহাড় গড়ে নাই, কিন্তু নবী রাসূলেরা পৃথিবীতে আজীবন বেঁচে থাকবে তাদের কর্মের কারণে। সালফে সালেহিনরা বেঁচে থাকবে সম্পদের পাহাড় গড়ার কারণে নয়, আইম্মায়ে মুস্তাহিদিনরা বেঁচে থাকবে সম্পদের পাহাড় গড়ার কারণে নয়। মানবতার কল্যাণের জন্য কাজ করেছে, জীবন দিয়েছে, এ কারণে তাদেরকে পৃথিবী মনে রাখে। আর হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নমরুদদেরকে কেউ মনে রাখে না, কারণ তারা সম্পদের পাহাড় গড়েছিল। নিজেরা গর্ব করে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহর সাথে তারা চ্যালেঞ্জ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে কোথা থেকে সৃষ্টি করেছে, হুশ করো না। মিন নুতফাতিন আমশাজ, শুক্র রক্তবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছে। যে রক্তবিন্দু মানুষের শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, সেখান থেকে তোমাকে সৃষ্টি করে তুমি আমার সাথেই কথা বলো, আমার বিরুদ্ধে অবস্থান নাও। তোমার এত ক্ষমতা, দুনিয়াতে তোমাকে আমি স্বাধীন করে